দেখো, ইগো অ্যাটিটিউড সবাইয়ের মধ্যে আছে, কিন্তু সবাই সব জায়গায় দেখায় না, সবাই সব জায়গায় দেখানোর সুযোগ পায় না। যখন আমরা কোনো মানুষকে এটা দেখানোর সুযোগ দিই, তখন সেই মানুষটা আমাদের কাছে ইগো অ্যাটিটিউড দেখাতে শুরু করে দেয়। ধরে নাও, তোমার কোনো দরকারের জন্য তুমি কোনো মানুষের কাছে গেলে, তখনই সেই মানুষটার ইগো বেড়ে যায়, সে তোমার কাছে ইগো অ্যাটিটিউড দেখাতে শুরু করে দেবে। কিন্তু তুমি যদি কোনো মানুষকে এটার সুযোগই না দাও, তখন সেই মানুষটা ইগো অ্যাটিটিউড দেখাতেই পারবে না। চাই সে যতই ধনী ব্যক্তি হোক, তার ব্যাকগ্রাউন্ড যতই ভালো থাক না কেন, চাই তার ইমেজ যত হাই হোক না কেন, তুমি যদি তার সামনে নিজেকে এরকম ভাবে প্রেজেন্ট করো যে তোমার কি আছে তোমার কি নেই এটার সাথে আমার কোনো সাথ নেই, আমার চোখে আমি হিরো, যখন তুমি নিজেকে তার সামনে এরকম প্রেজেন্ট করবে, তখন সেই মানুষটাও তোমার সামনে ঘাবড়ে যাবে, সে তোমার কাছে ইগো অ্যাটিটিউড দেখাতে পারবে না। রিলেশনশিপের ক্ষেত্রেও ঠিক একই রকম। যখন আমরা সামনের মানুষটার কাছে বারবার ছুটে যাই, তার কাছে রিকোয়েস্ট করি, তাকে জোর করে আমাদের জীবনে রাখার চেষ্টা করি, তখন সে ইগো অ্যাটিটিউড দেখাতে শুরু করে দেয়, তোমার সাথে রুডলি বিহেভিয়ার করে। এখন তোমাকে তার এই ইগো অ্যাটিটিউডটা ভাঙতে হবে। যখন তুমি তার ইগো অ্যাটিটিউডটা ভেঙে দেবে, তখন সেই মানুষটা তোমার পায়ের কাছে এসে পড়বে। আর এটা ভাঙার জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে দুর্বল হলে চলবে না, তার সামনে নিজেকে এরকম ভাবে প্রেজেন্ট করলে চলবে না যে আমি তোমাকে ছাড়া অচল, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, তুমি যদি আমার সাথে কথা না বলো আমি থাকতেই পারবো না। নিজেকে এরকম ভাবে তার কাছে প্রেজেন্ট করা যাবে না। যখন তুমি কোনো মানুষের কাছে বারবার ভালোবাসার ভিক্ষা চাইবে, তার কাছে ছুটে যাবে, তখন সেই মানুষটার ইগো অটোমেটিকই বাড়বে। সেই মানুষটা তোমাকে ভালোবাসা দিতেই চাইবে না, তার কাছে তোমার কোনো ভ্যালুই থাকবে না। সে তোমাকে আগে যে রেসপেক্ট করতো, আগে যেভাবে তোমাকে সম্মান দিত, যেভাবে তোমার সাথে কথা বলতো, সেরকম কথাবার্তা বলাই তোমার সাথে বন্ধ করে দেবে। এরকম তোমার সাথে ব্যবহার করবে যেরকম মানুষ কুকুরের সাথেও ব্যবহার করে না, এরকম ভাবে সেই মানুষটা তোমার সাথে ব্যবহার করতে শুরু করে দেবে। যেই মানুষটা তোমাকে এত বেশি ভালোবাসতো, আজকে সেই মানুষটা তোমার সাথে এরকম কেন ব্যবহার করছে? কারণ তার ইগো অ্যাটিটিউড বেড়ে গিয়েছে। সে নিজেকে বিশাল বড় কিছু একটা মনে করছে, সে এটা মনে করছে যে তুমি তার কাছে কিছুই না, সে তোমার থেকে আরো ভালো ছেলে পাবে, তোমার থেকে আরো ভালো মেয়ে পাবে। কিন্তু তার এই ইগো, তার এই বিশ্বাসটা তোমাকে ভাঙতে হবে। এটা তুমি তখনই ভাঙতে পারবে যখন তুমি সাইলেন্ট থাকবে। অনেকেই হয়তো বলতে পারে যে সাইলেন্ট থাকলে যদি ও মুভ অন করে নেয়, ও যদি আমাকে পুরোপুরি ভাবে ভুলে যায়, তো এরকম কখনো হবে না। চুপ থেকে কখনো কারোর ব্রেকআপ হয়নি। ব্রেকআপ এটার জন্যই হয়েছে, তোমার বেশি কথা বলার জন্য। যখন তুমি বেশি তাকে বুঝাতে যাবে, বেশি তাকে জোর করবে, বেশি তার কাছে তুমি রিকোয়েস্ট করবে, তখন সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করবে। কিন্তু তুমি যদি চুপ থাকো, নিজেকে কন্ট্রোল করতে পারো, এরকম ভাবে কখনো তোমার ব্রেকআপ হবে না। একটা মানুষকে কত বুঝাবে, অনেক তো তাকে বুঝিয়েছো, তার কাছে ভুল স্বীকার করেছো, তার পিছনে ছুটেছো, তারপরেও কি সেই মানুষটা বুঝার চেষ্টা করেছে? সেই মানুষটা তোমার ফিলিংস, তোমার ইমোশন, এগুলোর দাম দিয়েছে, এগুলোর দাম দেয়নি, তারপরেও তাকে বুঝানোর চেষ্টা করছো, তার পিছনে পড়ে আছো। তো এরকম ভাবে সে বুঝবে না। তোমাকে তার ইগো অ্যাটিটিউড ভাঙতে হবে, কারণ তার মধ্যে যে অহংকার এখন চলে এসেছে, যেটার কারণে সে এখন তোমার সাথে রুডলি বিহেভিয়ার করছে, এই অহংকারটা তোমাকে ভেঙে চুরমার করে দিতে হবে। আর এটা তখনই সম্ভব যখন তুমি চুপ থাকতে পারবে, যখন তুমি তার পিছনে ছুটা বন্ধ করবে, তার কাছে রিকোয়েস্ট করা বন্ধ করবে। চাই কারণ যাই হোক না কেন, যেটার জন্য সে তোমার সাথে এরকম ব্যবহার করুক না কেন, হয়তো তোমারও কিছু ভুল রয়েছে। অনেক সময় এরকমও হয়ে থাকে যে আমাদের ভুলের কারণেই সামনের মানুষটা আমাদেরকে ইগনোর করে, আমাদের থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, ব্রেকআপ করে নিতে চাই, এরকমও হয়ে থাকে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে তোমার কিছু ভুলের জন্য সামনের মানুষটা এখন তোমার সাথে এরকম বিহেভিয়ার করছে। তো তুমি তো তার কাছে সরিও বলেছো, তার কাছে রিকোয়েস্টও করেছো, ভুলও স্বীকার করেছো। আর আমি এটা জানি, যেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে, সেই মানুষটার কাছে যখন তুমি বারবার ভুল স্বীকার করবে, সেই মানুষটা তোমাকে ক্ষমা না করে থাকতেই পারবে না। 100% সেই মানুষটা তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু বারবার তার পিছনে দৌড়ানোর পর, তাকে বোঝানোর পর, তার কাছে রিকোয়েস্ট করার পর, তারপরেও সেই মানুষটা মানতে চায় না, তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করছে না। তো এখানেই তোমাকে তাকে বোঝানো স্টপ করে দিতে হবে। একটা মানুষকে কতদিন বুঝাবে? সবকিছুর একটা লিমিট রয়েছে। যখনই তুমি লিমিট ক্রস করবে, তখন সেই মানুষটা তোমার সাথে আরো খারাপ ব্যবহার করবে। সেই জন্য এখন থেকে পুরোপুরি ভাবে স্টপ হয়ে যাও, পুরোপুরি ভাবে সাইলেন্ট হয়ে যাও। না তার মেসেজে রিপ্লাই দেবে, না তাকে মেসেজ করবে, না তাকে কল করবে, না তাকে বোঝানোর চেষ্টা করবে। কারণ তুমি যে দিনের পর দিন তার কাছে ছুটে যাচ্ছ, তার কাছে রিকোয়েস্ট করছো, সেই মানুষটার মনের ভিতরে ইগো আরো পরকে পর বেড়ে যাচ্ছে। যত বেশি তুমি তার পিছনে ছুটবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, তত বেশি তার ইগো বাড়বে। সে তোমার জীবনে ফিরে আসতেই চাইবে না, তোমার সাথে ভালো করে কথা বলতেই চাইবে না। তার এই ইগো অ্যাটিটিউড, তার এই বিশ্বাসটা তোমাকে ভাঙতে হবে। সে যে এটা মনে করে যে তুমি বারবার তার পিছনে ছুটে যাবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, তার কাছে রিকোয়েস্ট করবে, এইগুলো জিনিস তোমাকে বন্ধ করতে হবে। এইগুলো জিনিস যদি না বন্ধ করতে পারো, তাহলে এটা ভুলে যাও যে সেই মানুষটা কখনো তোমার সাথে ভালো করে কথা বলবে বলে। একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি।
ধরে নাও তুমি কোনো একটা বাচ্চাকে প্রতিদিন একটা করে চকলেট দিয়ে যাচ্ছ, এভাবে দিতে দিতে তুমি একদিন তাকে দেওয়া বন্ধ করে দিলে, তখন দেখবে সেই বাচ্চাটা আবার তোমার কাছ থেকে চকলেট চাইবে, কারণ তুমি তার অভ্যাস বানিয়ে দিয়েছো। সেই জন্য দিনের পর দিন যে তুমি তাকে কল মেসেজ করেছো, তাকে বোঝানোর চেষ্টা করেছো, তার কাছে রিকোয়েস্ট করেছো, যখনই তুমি সাইলেন্ট হয়ে যাবে তখনই সেই মানুষটা তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। তখন সে না চাইতেও তোমাকে নিয়ে ভাবতে শুরু করে দেবে। তখন সে এটা ভাববে যে হঠাৎ করে কি হলো এই মানুষটার, আমাকে কল করছে না, মেসেজ করছে না, আমার পিছনে ছুটছে না। আর তার এরকম চিন্তা ভাবনার কারণে সে সামনে থেকে তোমাকে কল করবে, মেসেজ করবে, তোমার সাথে কথা বলতে আসবে। কিন্তু তোমাকে তার ইগো অ্যাটিটিউড ভাঙতে হবে, আর এটা ভাঙতে পারবে শুধুমাত্র সাইলেন্ট থেকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।